হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ মধু সঙ্গীতার রান্নাঘর। আজ আমরা রান্না করব ঝাল ঝাল দেশি মুরগির মাংস। ভালো করে মাংসটা ধুয়ে নেব। মাংসর মশলাটাও কেটে গুছিয়ে নিয়েছি, দেখে নাও। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এদিকে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি জিরে, ধনে, দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা। একে একে টমেটো, রসুন, আদাগুলো দিয়ে দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নেব। কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা হয়ে আসলেই দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজটা ব্রাউন কালার এসে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা আঁচে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমরা একটু দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে মাংসটা এবার দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। এদিক ওদিক করে মশলাটা ভালো করে মাখিয়ে নেড়ে নেব। এই রসুন এই দুটোকেও দিয়ে দিলাম। আসলে কি জানো, মুরগির মাংসর মধ্যে আস্ত রসুন দিয়ে পরে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও জানিও কে কে এরকম খেতে ভালোবাসো। এবার হলুদটা দিয়ে দিচ্ছি। দেখো, মাংসটা কষা প্রায় হয়েই গেছে। কি সুন্দর হয়েছে না কালারটা। মাংসর আলুগুলো কেটে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। ওদিকে মাংসটা কষা হচ্ছে। দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি লবণ, নেড়ে চেড়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এদিকে মাংসর জন্য গরম জল করে রেখেছিলাম, সেটাই ঢেলে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো একে একে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার মাংসটাকে ঢেকে দেব। দেখো, ঢাকনাটা তুলতেই সুন্দর রেডি হয়ে গেছে আমাদের দেশি মুরগির মাংস।